এটাই হলো তাদের মা মারিয়ামের ভাস্কর্য। আর এই জায়গায় কিন্তু তারা আসে তীর্থ করার জন্য। বাংলাদেশেও যে কাশ্মীরের মতো সুন্দর জায়গা আছে, এই যে দেখুন। লেগেছে আপনি বলেন, জামাই নিয়ে আসছি, এটা কিভাবে বলেন? চাওয়ারি রমাজ, এই যে মানে জামাই নিয়ে আসছি চাওয়ারি রমাজ। ওই যে পাহাড়ের বাককুসু আর আলু ভাজি। বাককুসু আর আলু ভাজি। প্রিয় বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের শেষ সীমান্তে এক গহীন পাহাড়ি জনপদে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই এলাকার অবস্থিত খ্রিস্টান ধর্ম অনুসারীদের বাংলাদেশের সর্ববৃহৎ মিশনারি কেন্দ্র, যেখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান ধর্মাবলম্বী তীর্থযাত্রার উদ্দেশ্যে ছুটে আসেন। শুধু ধর্মীয় গুরুত্ব নয়, এই পাহাড়ি অঞ্চলের আরেকটি বিশেষ আকর্ষণ হল ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা অপার সুন্দর একটি গারো আদিবাসী গ্রাম। সবুজ পাহাড় আর মেঘের ছোঁয়ায় যেন এই গ্রামের মানুষগুলো অত্যন্ত সহজ সরল, অতিথিপরায়ণ ও পরিশ্রমী। তাদের জীবনযাপন, সংস্কৃতি এবং ইতিহাস যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মনকে মুগ্ধ করে। স্থানীয়দের কাছে এই গ্রামটি আন্দরপাড়া মিশনারি নামেই পরিচিত। আবার অনেকেই এই গ্রামটিকে খ্রিস্টান পাড়া বলেও চিনে থাকেন। প্রকৃতির সৌন্দর্য, ধর্মীয় ইতিহাস এবং গারো সম্প্রদায়ের বর্ণিল জীবনধারা মিলিয়ে এটি সত্যি বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের এক রত্ন বলা যেতে পারে। এটা কি আপনাদের পারিবারিক মাধ্যমে আসছেন নাকি সম্পর্ক করে আসছেন? সম্পর্ক করে আসছি, পরে মানে এই যে আমি কিন্তু পায়া গেছি এই পাহাড়ে। এই যে প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত এক মনোমুগ্ধকর আদিবাসী গ্রাম এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ খ্রিস্টান মিশনারি কেন্দ্র। এই ভ্রমণে আমরা জানার চেষ্টা করব এখানকার আদিবাসী জনগোষ্ঠীর সুখ দুঃখের গল্প, তাদের সংগ্রামী জীবন, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি, বৈচিত্র্যময় জীবনধারা। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই পাহাড়ি জনপদে বসবাসকারী মানুষের জীবনযাপন যেমনই সহজ সরল, তেমনি পরিশ্রম ও আত্মত্যাগে ভরা। তাদের দৈনন্দিন জীবন, পারিবারিক বন্ধন, জীবিকা এবং সংস্কৃতির নানান দিক আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সঙ্গে আবিষ্কার করুন বাংলাদেশের সীমান্তবর্তী এই অনন্য আদিবাসী জনপদের অজানা গল্প ও বিস্ময়কর বাস্তবতা। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার ১ নং পুরারগাঁও ইউনিয়নের মিশনারি পাহাড় ও গারো সম্প্রদায়ের এলাকায়। এটা কিন্তু খুবই সুন্দর একটি এলাকা। আজকে আমি এই মিশনারি পাহাড় এবং গারো সমাজের বৈচিত্র্যময় জীবনধারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। দেখুন কত সুন্দর করে এই শেরপুর জেলার নালিতাবাড়ি সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে। প্রকৃতি যেন এখানে তার নিজের প্রেমেই বারবার পড়ে। এতটা সুন্দর এই জায়গা। পাহাড়ি ঝিরি থেকে কিন্তু এই যে পানি নেমে আসছে, অল্প পরিমাণ বৃষ্টি হলে কিন্তু এদিক দিয়ে আপনার পানি আসে। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই নালিতাবাড়ির ১ নং পুরারগাঁও ইউনিয়নের পাহাড়ি মিশন এলাকা। এটা আপনার গারো অধ্যুষিত একটি এলাকা। এখানে কিন্তু প্রচুর গারো আদিবাসীরা থাকে, তারা কিন্তু খ্রিস্ট ধর্মের অনুসারী। আর আপনাদেরকে আমি তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি সব কিছুই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে দেখুন, দিদিরা কিন্তু এখানে মাচাঙের উপর বসে রয়েছে। এদিকে মাঠে গরু চড়ানো হচ্ছে। এই এলাকার যারা আছে তারা কিন্তু ঠিক এভাবেই এই যে মাঠে গরু চারণ করে খেয়ে। এই যে এখানে এগুলা কি গো, এগুলা কি? বাককুসু। বাককুসু। এটা আমাদের এলাকার নাম কি?
বাক্কুসুই বলে। এটা কি রান্না করে খাওয়ার জন্য? এটা ইলিশ মাছ দিয়ে রান্না করে খায়, অন্য কোনো মাছ দিয়ে খাওয়া যায় না। ইলিশ মাছ দিয়ে, পাঙ্গাস দিয়ে। এই যে আপনারা তো সবাই যে আমাদের ভাইরা আছে, আপনারা আছে, সবাই একসাথেই কি আপনারা গরু দেখেন? এখানে ঝগড়া হয় না? হ্যাঁ, অন্যান্য অঞ্চলে তো মনে করেন বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষের হুটহাট ঝগড়া বাঁধতে যায়। এই নালিতে বাড়িতে ঝগড়া নাই, নালিতে বাড়িতে ঝগড়া নাই, সবাই মিলেমিশে বন্ধুত্ব একসাথেই বসবাস করে, সবাই বন্ধু, দিন শেষে সবাই বাঙালি, তাই না? এই যে সুপ্রিয় বন্ধুরা, এই পাহাড়ের নাম কি? বারোমারি মিশন পাহাড়। এটা বারোমারি মিশন পাহাড়। সুপ্রিয় বন্ধুরা, যদি আপনারা চান তাহলে এই অঞ্চলে এসে কিন্তু ঘুরে যেতে পারেন। এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাকে অনেকে আবার বলে থাকে আপনার বাংলাদেশের কাশ্মীর। এতটাই সুন্দর এই জায়গায়, কিন্তু আমি আজকে প্রথম আসলাম আর এসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর প্রকৃতি। দেখুন, আকাশ কিন্তু বেশ মেঘলা। মেঘলা না হলে হয়তোবা প্রকৃতি আরও সুন্দর হতো, আরও রঙে রাঙায়িত হতো, আরও যেন প্রকৃতি তার রূপকে সাজিয়ে তুলতো। এই যে দিদিরা দেখুন মাথায় করে, এই যে পাহাড়ি কচু বলে থাকে, হ্যাঁ, এই যে দিদিরা মাথায় করে দেখো পাহাড়ি কচু, বন কচু নিয়ে যাচ্ছে। এগুলি কিন্তু আপনার রান্না করবে। এই পাহাড়ে এই কচু অনেক হয়। ওইদিকে কি আরো আছে কচু? ওইদিকে নাকি আরো কচু আছে। আমি যাচ্ছি, দেখুন। কাকা গরু চড়াচ্ছেন? এখানে হাতি আসে না? ভয় করে না কাকা? কি করবো না, হাতির সাথে থাকতে থাকতে তো অভ্যাস হয়ে গেছে। এই গহীন বনে যেভাবে গরু চড়াচ্ছেন, যদি হাতি আক্রমণ করে তখন উপায় কি হবে বেটা? হাতি তো মারে, অনেক লোকজন মরে, বাড়ি ঘর ভাঙে, ধান খাওয়া যায়, যেগুলো ধানটা সব খাওয়া যায়। হাতি খুব ক্ষতি করে, হ্যাঁ খুব ক্ষতি করে। কাকা গরু কয়টা? 5টা। এই যে দেখুন বিস্তৃত বনভূমি, কতটা সুন্দর আসলে নালিতাবাড়ি, কতটা সুন্দর দেখুন, আপনাদের দেখায় কত সুন্দর প্রকৃতি। এদিকে আপনার একদম নিচু ভূমি, আর তার সাথে এদিকে উঁচু ভূমি। যত দূর যাবেন আপনি এই রাস্তা ধরে ধরে ঠিক তত পাহাড়। এখান থেকে সীমান্ত কত দূর? কাছেই, হ্যাঁ, সীমান্ত কাছেই। এই পাহাড় ডেঙ্গিলেই সীমান্ত। এই যে এই পাহাড় ডেঙ্গিলেই সীমান্ত। সবাই কিন্তু এভাবে এই যে পাহাড়ের একদম নিচু ভূমিতে গরু লালন পালন করতেছে। আর দেখুন পাহাড়ের যে জোড়াগুলো আছে, এখান দিয়ে কত সুন্দর জোড়া বয়ে যাচ্ছে, পানি বয়ে যাচ্ছে। আর পাথর, প্রত্যেকটি আপনার নিচু জায়গায় যে জিরিগুলো আছে, সেই জিরিগুলো দিয়ে এই যে পাথর দেখায় আপনাদের। এখান দিয়ে কোনো ময়লা নেই, শুধু বালু। আর এই এখানে কিন্তু মাছ পাওয়া যায়। এই যে জিরিটা দেখুন আপনারা। দেখুন কাকা কতগুলো বেড়া নিয়ে আসছে। কাকা কতগুলো বেড়া? 50টা। এটা বেটা আপনার নিজেরই? বাহ, এটি কতদিন ধরে লালন পালন করতেছেন? 8 বছর। 8 বছর। এই পাহাড়ে কি অন্য কোনো পশু আক্রমণ করে না? করে সময় সময়। এখানে কোন ধরনের পশু আক্রমণ করে? আপনার শিয়াল, তারপর অনেক সময় হাতি। হাতি আর শিয়াল, এর জন্য এগুলো দেখে রাখতে হয়। দেখে রাখতে হয়। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবসময় চলে যান সেই ভারতের কাশ্মীরে। বাংলাদেশেও যে কাশ্মীরের মতো সুন্দর জায়গা আছে, এই যে দেখুন কত সুন্দর করে আপনার ভেড়া লালন পালন করা হয় এই অঞ্চলে। কত সুন্দর প্রকৃতি দেখুন। আর এই প্রকৃতি থেকে কিন্তু আমরা চলে যাব গারো আদিবাসীদের যে বাড়িঘরগুলো আছে, সেখানে আপনাদেরকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আর এরপর আমরা তুলে ধরবো আপনাদেরকে মিশনারি, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মিশনারি তীর্থস্থান, খ্রিস্ট ধর্মের অনুসারী যারা আছে তাদের। দাদা রান্নার জন্য খড়ি নিয়ে আসলো। অনেক পরিশ্রম দাদা, তাই না? অনেক পরিশ্রম খড়ি সংগ্রহ করা। এটা এই গহীন জঙ্গল থেকে নিয়ে আসলেন? গহীন জঙ্গল থেকে দাদা খড়ি নিয়ে আসলো, এই যে খড়ি রান্নার কাজে ব্যবহার করার জন্য। সুপ্রিয় বন্ধুরা,
দেখুন কত উঁচু উঁচু পাহাড়, দেখুন একদম পাহাড়ে সমতল দিয়ে কত সুন্দর রাস্তা বয়ে গেছে। আর এই রাস্তা ধরে ধরে কিন্তু আমরা গারো আদিবাসী যারা আছে তাদের বাড়িতে যাব। আর এই সুন্দর রাস্তা দিয়ে কিন্তু তারা চলাচল করে, আমরাও যাচ্ছি তাদের ওখানে, তাদের বাড়িঘর এবং কি জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে পানি দেখুন, এই পানি, এই অনেক পানি গো, আমি তো ভাবছিলাম আর কম পানি, কিন্তু এখানে তো অনেক পানি দেখতেছি। কিন্তু পানি থাকলে সমস্যা নেই, এখানে কোনো কাদা নেই। এই যে এখানে কোনো কাদা নেই। সুপ্রিয় বন্ধুরা, একদম ভারত সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি পল্লীতে আমরা কিন্তু এখন অবস্থান করছি। পাহাড় ডিঙিয়ে আমরা কিন্তু চলে আসলাম পাহাড়ি গ্রামে, গারো আদিবাসীদের গ্রামে। চলুন আমরা এখন দেখি গারো আদিবাসীদের গ্রামগুলো আসলে কেমন। এই যে কত উঁচু দেখুন রাস্তা করছে, এই রাস্তা বেয়ে বেয়ে কিন্তু তাদের বাড়িতে যেতে হয়। এই সিঁড়ি ধরে ধরে উপরে উঠে আমরা কিন্তু সিঁড়ি ধরে ধরে উপরে উঠতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গারো আদিবাসীদের এই বাড়িঘর। প্রথম যে বাড়িটা পেলাম সেই বাড়িতে দেখুন পাহাড় ডিঙিয়ে আমরা এখন দাদার বাড়িতে চলে আসলাম। দাদার বাড়িতে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে। একদম লাল মাটির ঘর আছে, তার সাথে এই যে এখানে সুন্দর ছাপড়া ঘর আছে। দেখুন এই ঘরগুলো কিন্তু আপনার এই পাহাড়ি লাল মাটি দিয়ে তৈরি করা হয়। দাদা এখানে কি হাতি এখন কেমন আসে? হ্যাঁ এই পর্যন্ত চলে আসে। এবার হাতি ধানের ক্ষতি কেমন করছে? না এবার কম। আপনার কি দুই ভাই? না মামাতো ভাই, সে তো ভাই হলেন। কারণ চেহারা একটা মিল আছে আপনাদের মধ্যে, অনেক মিল আছে। এবার তাহলে হাতি আক্রমণ ধান তেমন একটা নষ্ট হয় নাই? না মানে হাতি আইসে গেলে না 10-20 জন না যা আবাদ করে, হ্যাঁ এরা গেরো করে আসি নই মশাল লয়া হ্যাঁ। তেল গেছে। এই হাতি যে আপনাদের আক্রমণ করে বাড়ি ঘরে ক্ষতি করে, সরকারি কি কোনো ধরনের অনুদান পাওয়া না যায়? তেরা সিন মানছে তেন্দে না না না, সরকারি তো একটা ভালো অনুদান দেয় প্রতি বছর। এটা আপনার উপজেলা যা আছে সেখানে এটা যোগাযোগ করলে তো একটা ব্যবস্থা হয়। না কেউ দেখায় না, কেউ কয় না। তার মানে হাতি ক্ষতি করলে আপনারা এই সরকারি সহায়তা পাচ্ছেন না? না সুপ্রিয় বন্ধুরা দেখুন, বিশেষ করে আমি আজকে যেই সব মানুষদের সাথে কথা বললাম তারা অনেকেই বলল যে তাদের হাতি কিন্তু তাদের অনেক ক্ষতি করে, কিন্তু তারা কোনো ধরনের সরকারি সহায়তা পায় না। কিন্তু সরকার থেকে কিন্তু সরকারি বাজেট আছে, কী কারণে পায় না এটা হয়তো তারা নিজেরাও জানে না, আমরাও জানি না। যারা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন, তারা অবশ্যই এই যারা আদিবাসী আছে হাতির সাথে যুদ্ধ করে যারা বেঁচে আছে তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন। আপনাদেরকে এই অঞ্চলের বাড়িঘর এবং কি হাতির যে আক্রমণ আছে সেগুলো কিন্তু দেখাচ্ছি। যেই এলাকাগুলো নষ্ট করেছে হাতি আক্রমণ করে, দেখুন এভাবেই কিন্তু আক্রমণ করে বাড়িঘরগুলো একদম ভেঙে দিছে। এই ঘরটাও কিন্তু একদম ভেঙে দিছে হাতি আক্রমণ করে, দাদা বললো। এর জন্য কিন্তু আর এই ঘরটা মেরামত করে না, হাতি প্রচুর আক্রমণ করে এই অঞ্চলগুলোতে। আমরা এখন চলে যাচ্ছি দেখুন সেই পাহাড়ি পথ ধরে ধরে গারো আদিবাসীদের যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো আপনাদের দেখাচ্ছি। বর্ষার সিজন চলছে, এই কারণেই কিন্তু এই বাড়িঘরগুলো আগের মতো তেমন চকচকে নেই, কারণ বর্ষার সিজনে তারা হয়তোবা তেমন একটা পরিষ্কার করতে পারে না, কিন্তু আদিবাসীদের বাড়িঘরগুলো কিন্তু সবসময় অনেক পরিষ্কার থাকে। মানে এগুলো একটা করে বাচ্চা মানে কয় টাকা করে বিক্রি হয়? এইগুলো আপনার ওজন কতটুকু হয়? ওজন কত মানে আমি বলতে পারবো না, কিন্তু এইটা নিয়ে এসেছি 5000 করে, ছোট বড়টা। বড়টা 5000। এটা বছরে আপনার দেয় কয়টা, বাচ্চা দেয় কয়টা? বাচ্চা 5-6টা। এটা কি আপনার নিজের বাড়ি নাকি স্বামীর বাড়ি? এটা আমার মায়ের বাড়ি। মায়ের বাড়ি। আপনারা তো আবার বিয়ে হলে তো ছেলে রাখেন না? আপনি কি চলে গেছেন? আপনি চলে গেছেন? না না না, আমি জামাই নিয়ে আসছি। আপনি জামাই নিয়ে আসছেন? ওই দেখেন দিদিও কিন্তু জামাই নিয়ে আসছে। দিদি শুনেন শুনেন, আপনাদের বাসায় জামাই নিয়ে আসছি এটা কিভাবে বলেন? না এটা আজকে আমি শুনবো।
না চলে গেছে, আপনি বলেন জামাই নিয়ে আসছি, এটা কিভাবে বলেন বলেন দিদি। এই যে চাওয়ারি রাবাজক, বুঝলাম না, চাওয়ারি রাবাজক। চাওয়ারি রমাজ, এই যে মানে জামাই নিয়ে আসছি চাওয়ারি রমাজ। দিদির কি দুইটা বাচ্চা? সুপ্রিয় বন্ধুরা, দিদি কিন্তু দিদির বাসায় বুঝিয়ে দিল যে জামাই রাখা হয়। দেখুন দিদির বাড়ি থেকে আমরা এখন চলে যাচ্ছি। এই যে দাদা গরু নিয়ে আসতেছে। দাদা গরু কয়টা? চারটা। দাদা গরু আপনাদের বাসায় কি বলে? মাসু। আর আর ষাঁড় গরু? দামরাটারে কিভাবে বলেন? দামরাকে কিভাবে বলেন? ওইটাই দামরা হার। দামরা হার? ওটা কোনো ভাষা সেন্স নাই না। এই যে দাদা কিন্তু দেখুন মাঠ থেকে, সেই পাহাড়ি মাঠ থেকে গরু নিয়ে আসলো। গরু নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। আমরাও দাদাদের বাড়িতে যাচ্ছি, দিদিদের বাড়িতে যাচ্ছি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিশেষ করে এই অঞ্চলের যে বাড়িঘরগুলো বর্তমানে একদম কাদায় কিন্তু ভরে গেছে, এত পরিমাণে কাদা এখন, কারণ পাহাড়ি অঞ্চলের পরেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার ফলে এগুলি, এই মাটিগুলো আপনার একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। দেখায় আপনাদের, দেখুন বাবুদের কিভাবে আপনার ঘুম পাড়ানো যায়। এই যে এটা কি বাবু? ছেলে বাবু। নাম কি রাখছেন? সার্জিও। সার্জিও নামের অর্থ কি? তাহলে জানেন না, তার নাম রাখলেন। তোমার নাম কি? ঈশ্বরের সেবক। বাহ, বেশ সুন্দর নাম। তোমার নাম কি? সুমেশী। শেওশী। তোমার নাম? শিষ্টা। তোমাদের নাম আমি উচ্চারণ করতে পারি না। আমি আপনাদেরকে এমন এমন কিছু দেখাই যা কিন্তু অন্য কেউ দেখায় না। এই যে দিদি এখানে রান্না করতেছে। দিদি কি রান্না করতেছেন? বাককুচু আর আলু ভাজি। বাককুচু আর আলু ভাজি। বাককুচু নাম ইলিশ মাছ দিয়ে রান্না করে। ইলিশ মাছ তো নাই, তাহলে তো পাঙ্গাস মাছ বা অন্য কিছু দিয়ে তো রান্না করা যায়। খাবাই নাই। এই বাককুচু কি এটা নিরামিষ রান্না হবে? বাককুচু নিরামিষা, আর আলু তো ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে ভাজি করবেন? বাহ, এই যে দিদি কিন্তু আপনার রান্না করতেছে। বিশেষ করে পাহাড়ি এই অঞ্চলগুলো, এই যে এখান দিয়ে আপনার গরু আসা যাওয়া করে, এ কারণে কিন্তু এদিকে কাদা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আরও বেশ কিছু বাড়ি আছে, এখানেও আমরা চলে যাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। এই সময় আপনার বাড়িতে কিন্তু সবাই সেই পাহাড় থেকে চলে আসছে গরু নিয়ে, কেউ ছাগল নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু এখন যার নিজ নিজ বাড়িতে চলে আসতেছে। আর এদিকে বাবুরা খেলাধুলা করতেছে, এই সবাই খেলাধুলা করতেছে। আর দিদি কি পাহাড়ে গরু নিয়ে গেছিলেন? ও, এই যে দিদি পাহাড় থেকে দেখুন গরু বেড়া এখন নিয়ে আসতেছে। সবাই এই মুহূর্তে কিন্তু ঠিক সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসতেছে। দিদি কি গরু নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দিদি গরু নিয়ে আসতেছে। তার সাথে কিন্তু দিদি পাহাড় থেকে আপনার কচু নিয়ে আসলো, বাঘ কচু। এদিক দিয়ে আমরা আরও কিন্তু আপনাদেরকে পাহাড়ি বাড়িঘর ঘুরে ঘুরে দেখাবো। আমরা কিন্তু সমতল থেকে অনেক উপরে আছি বা অনেক উঁচুতে আছি। এখানে হয়তো সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারতেছি না। যখন এই উঁচু পাহাড় থেকে আমি নেমে যাব, তখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কতটা উপরে আছি, আর আপনাদেরকে এই পাহাড়ি বাড়িঘরগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকেও কিন্তু বেশ পাহাড়ি বাড়ি রয়েছে। আমি আজকে হয়তো বা সবগুলো বাড়ি আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো না। এই যে এদিকেও কিন্তু পাহাড়ি বাড়ি রয়েছে। দিদি কি বাজার করে আসলেন? কোথায় গেছিলেন? নালিতাবাড়ি? ওই দোকানে গেছিলেন? হ্যাঁ, বটতলা দোকানে গেছিলেন। নাকি নাতি হয়? বাবা, নাম কি? তীব্র। দেখুন দাদুর পিছনে উঠে বাজারে চলে গেছিল, এই যে বাজার করে নিয়ে আসলো। এই যে এদিকেও কিন্তু বাড়িঘর রয়েছে। প্রত্যেক বাড়িতে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দিদিরা এই পাহাড়েও কিন্তু হাঁস পালন করছে। এই যে হাঁসের বাচ্চা, দেখুন হাঁসের বাচ্চাকে খাবার দিয়েছে। এটা চীন হাঁস। এই উঁচু পাহাড়েও চীন হাঁসের বাচ্চা তারা লালন পালন করেছে। আর দেখুন কত বড় বাড়ি। এটা হয়তো বা এই পাহাড়ের সবচাইতে বড় বাড়ি।
একসাথে কিন্তু অনেকটি পরিবার এই বাড়িতে এখানে বসবাস করে। এই যে দেখুন অনেক বড় বাড়ি। এই বড় বাড়িটাই কিন্তু আমি এখন আপনাদের ঘুরে দেখাচ্ছি। পাহাড়ের উঁচুতে এত বড় বাড়ি এর আগে কিন্তু আমি আসলে দেখিনি বা আপনাদের দেখাতে পারিনি। অনেক বড়, প্রায় বেশ কয়েকটি পরিবার মিলে কিন্তু এই পাহাড়ে অনেক বড় একটি বাড়ি তৈরি করেছে। দিদি, এই সম্পূর্ণ বাড়ি কি আপনাদেরই? না এদিকে হচ্ছে আমার ওটা আছে 3 বাড়ি আনা একসাথে। ও, একসাথে 3 বাড়ি। হ্যাঁ 3 বাড়ি। একসাথে 3 বাড়ি। ও, আপনারা এখানে কি ছেলে রাখছেন নাকি আপনি আসছেন? ছেলে আনছি আর কি। ছেলে আনছেন? আপনারা কি সবাই ছেলে আনছেন? হয়। এখন দেন নাই, মেয়ে দেন নাই? না আপনাদের এই যে এরিয়া, এটাকে নাম কি, এই এলাকাটার নাম কি? আন্দারুপাড়া। আন্দারুপাড়া। আন্দারুপাড়া ঘাড়বাড়ি মিশন, গারোবাড়ি মিশন। তাহলে এই এরিয়াতে কি ছেলে দেয় না, মানে ছেলে রাখা দেয় সবাই, মেয়ে দেয় না? এদিকে আর কি মেয়েরাই আর কি। দিদি রান্না করতেছেন? হ্যাঁ। কি রান্না করেন? লাইলা পাতা। লাইলা ভাতা, এটা কেমন? আমি কি ভিতরে যেতে পারি? যাও। এই যে দিদি, কি এটা? লাইলার পাতা। পাট শাক, শাক শাক। শুকনা পাট শাক। কি দিয়ে রান্না না। হচ্ছে? কাঁচা শুকনাই মাছ দিয়া। মাছ দিয়ে হ্যাঁ। শুকনা পাট শাক রান্না হচ্ছে। হয়। এই যে দিদি, কিন্তু এটা কি আপনাদের ঐতিহ্যবাহী রান্না? হয় এটা হলো অতিথি। দিদির ঐতিহ্যবাহী রান্না। আপনার শুকনা পাট শাক মাছ দিয়ে, এটা কি আপনার চচ্চড়ি হবে? হয়। চচ্চড়ি শুকনা একদম শুকনা, সেটাই চচ্চড়ি বলে আর কি। হয়। এই যে চচ্চড়ি রান্না করতেছে, আমরা কিন্তু একদম দিদির রান্না করে চলে আসছি। এই যে কত সুন্দর করে দেখুন মাটির চুলায় রান্না হচ্ছে। বেশ সুন্দর। আসলে মাটির চুলার রান্নার কিন্তু একটা ঘ্রাণ থাকে, একটা স্বাদ থাকে, একটা মজা থাকে। আর এই পাহাড়ে বসে বসে এই যে দেখুন, এদিকে উঁচু পাহাড় আর এদিকে কিন্তু এই যে রান্না করে বসে বসে রান্না করা হচ্ছে। বন্ধুরা, একদম দিদির রান্নাঘর থেকে কিন্তু আমরা চলে আসলাম। আর দেখুন এই যেভাবে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে কিন্তু এ ধরনের কাপড় দিয়ে আপনার ডুলনা তৈরি করে রেখেছে, যেখানে বাচ্চাকে দুল দেওয়া হয়। এই যে এদিক দিয়ে আপনার আরও ওইদিকে অনেকগুলো বাড়ি আছে। দাদা ভালো আছেন? এই যে ভালো আছি। দাদাদের এই জায়গায় এই আন্দরপাড়া মিশনে পরিবার কতগুলো আছে এখানে? হ্যাঁ, মোট 32 পরিবার আছে। 32 পরিবার, বেশ অনেকটি পরিবার। হ্যাঁ। আপনাদের এই বাড়িটা দেখলাম অনেক বড় একটি বাড়ি। এই বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি। আর দাদার একদম নিজস্ব বাড়ি নাকি এখানে আসছেন? না, আমি এখানে জামাই আসছি। আর জামাই আসছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে ছিল ওই উত্তর পাশে। উত্তর পাশে। ওটা কি বলে? ওইটাও আন্দারুপাড়া। ওটাও আন্দারপাড়া, ওই দিকে আর কি। ওই দিদির বাড়ি এইটা। দিদির বাড়ি। টিনে বেড়া দেওয়া না? হ্যাঁ হ্যাঁ। ওটা হলো মনে করেন আমার মারিলা বোনের। ওটা আপনার বোনের বাড়ি, ওটাই আপনাদের বাড়ি। তারপরেরটা আমার ছোট বোন যেন থাকে, ওইটা ছিল আমার বাপের বিটা। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই আন্দরপাড়া মিশন এলাকা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো হাতি। এখানে হাতি আসে? হাতি আসে। হাতি আসলে ঘুমাইতে পারি না রাত্রে। গতকালকে আগের দিন রাত্রে পিছনে মনে করেন টর্চ লাইট নিয়ে বসেছিলাম আমি। 2টা 2:30 3টা পর্যন্ত বসেছিলাম। অনেক সমস্যা, রাত্রে হাতির ভয়ে ঘুমানো যায় না, এতটাই হাতির ভয়। এই পাহাড়েও যে কত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করা যায় দেখুন। এখানে না আসলে কিন্তু আসলে বোঝা যায় না। প্রকৃতির সাথে মিশে গিয়ে একদম নীরব বাড়িঘর তৈরি করা হয়েছে। এটা তো মনে করেন এটা করছি গত বছর। এটা গত বছর করছেন? দাদাদের মেন যে ইনকামের পথ সেটা কি আপনার পাহাড়ি কাঠ নাকি আবাদ? না, আমি মনে করেন চাকরি করতাম। চাকরি করতেন? রিটায়ার্ডে আসছি। কিসের চাকরি করতেন? ব্যাটালিয়ন আনসারে। আনসারে চাকরি করতেন। দাদার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। মেয়েগুলো কি বিয়ে দিয়ে দিচ্ছেন নাকি বাড়িতে রেখে দিচ্ছেন? ছোট মেয়েটা আছে বাড়িতে। আর সবগুলো বিয়ে দিয়ে দিচ্ছেন? ওইটা হলো বড় মেয়ে, ওই পাশেরটা হলো আমার বড় মেয়ে। ওই পাশেরটা? হ্যাঁ, বড় মেয়ের বাড়ি। যাক, তাহলে ওই জামাই রাখছেন? হ্যাঁ। যাক। আর হলো মাঝিলাটা হলো জিনেগাতি। জিনেগাতি কোন এলাকায় দিচ্ছেন? ওই দেশে সড়কপাড়া। সড়কপাড়া। সুপ্রিয় বন্ধুরা, দাদার সাথে আলাপ করলাম, অনেক ভালো লাগলো। নাতি। এটি দাদার নাতি।
দেখুন আসলে ওনারা কিন্তু অনেক ভালো মনের মানুষ। আপনারা চাইলে এই আন্দারপাড়া মিশনারি এলাকায় ঘুরে যেতে পারেন। একদম প্রকৃতি ঘেরা একটি এলাকা, এত সুন্দর একটি এলাকা যেখানে আসলে যেন আপনার মনকে আরও সজীবতায় ঘিরে দিবে, একদম উজ্জীবিত হবে আপনার দেহপান। চলুন আমরা ওদিকে ঘুরে দেখি এবং কি আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করি। এই যে দাদা আর দিদি দুজন মিলে কাজ করতেছে। দাদা কি তৈরি করতেছেন? বেড়া বানতেছি। এই যে বেড়া তৈরি করতেছেন, হ্যাঁ? এই কি আপনার গরু ছাগলের থেকে সমস্যা এই দিক দিয়ে বাড়ি ঢুকে যায়? এই যে দিদিরে যে বসায় রাখছেন আর আপনি যে কাজ করতেছেন, এটা হইলো? হ্যাঁ দিদি, দাদারা কি আনছেন এখানে কাজ করার জন্য? আপনি আসছেন? আপনাদের এলাকা কোথায়? আমার এলাকা হচ্ছে ময়মনসিং তারাকান্দা। অনেক দূর থেকে তো আসছেন। এটা কি? ফুলপুর তারাকান্দা। হ্যাঁ আমি সেটা বলতেছি না, এটা কি আপনাদের পারিবারিক মাধ্যমে আসছেন নাকি সম্পর্ক করে আসছেন? সম্পর্ক করে আসছি পরে মানে পরে। এই যে আমি কিন্তু পায়া গেছি এই পাহাড়ে, এই যে ভালোবাসায় টানে কিন্তু চলে আসছে সেই ফুলপুর থেকে নালিতাবাড়িতে। আপনি আপনারই কি গারো না এই বলতেছি, উপাধি কি আপনাদের? আমাদের উপাধি হচ্ছে চিসিম। চিসিম, এটা বাংলাতে টাইটেলটা বলে আর কি চিসিম আর কি। চিসিম মানে আমাদের যেমন তালুকদার, মির্জা, আপনাদের এটা বাংলা কি করা যায়? চিসিম বাংলাতে কি বলে? ইংলিশে হলো টাইটেল বলে আর বাংলাতে চিসিম বলে। চিসিম বলে। দেখুন ওনারা হলো আপনার খ্রিস্ট ধর্মের অনুসারী। এই যে দাদা কিন্তু আমি নায়ক বলবো দাদাকে, আর দিদিকে বলবো নায়িকা, কারণ এই দিদিকে কিন্তু এই যে দাদা নিয়ে আসা বলছে নিজের বাড়িতে। সবাই আপনার ছেলেরা কিন্তু চলে যায় মেয়ের বাড়িতে, আর দাদাই কিন্তু এই যে দিদিকে নিয়ে আসা বলছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আসলে পাহাড় ঘুরলে আর পাহাড়ি মানুষদের সাথে মিশলে কি বলবো, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু দেখা যায়, তাদের কাছ থেকে অনেক কিছু অর্জন করা যায়। আপনারাও চলে আসতে পারেন আমাদের এই নালিতাবাড়ি থানার আন্দরপাড়া মিশন এলাকায়। খুব সুন্দর একটি এলাকা, যেমন দেখতে পাবেন এখানে বড় বড় পাহাড়, তার সাথে পাহাড়ি জোড়া, তার সাথে রয়েছে গারো আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনধারা। বন্ধুরা, পাহাড় ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে আসলাম গারো আদিবাসী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদের মিশনে। এই মিশনে কিন্তু আপনার একদম প্রবেশ করা নিষেধ, তাই না? এই মিশনে প্রবেশ করা নিষেধ। এই যে আমার এক ভাইকে সাথে নিয়ে আসলাম। ভাই কিন্তু এই এলাকারই। এই ভাই আমাকে এই মিশনে নিয়ে ঢুকাইলো, যে মিশনটা দেখেন অনেক সুন্দর। আমি কিন্তু বাইকে সাথে নিয়ে মিশনে প্রবেশ করলাম। চলুন দেখি ঘুরে ঘুরে যে মিশনটা আসলেই কত সুন্দর। সুপ্রিয় বন্ধুরা, দেখুন আসলে এই মিশন কিন্তু কত জায়গা নিয়ে তারা নির্মাণ করছে। এখানে কি প্রত্যেক বছরই হয়, হ্যাঁ, তীর্থ হয়। দেখুন কত জায়গা নিয়ে এবং কত সুন্দর করে মিশনের প্রত্যেকটি জায়গা তৈরি করা। এটা কি বলে? এটা হলো ওদের টেম্পল বা গির্জা। এই যে দেখুন, এটা কোনো প্রার্থনার জায়গা। এটা অনেক উচ্চ, উপরে ওঠা যাবে? দেখি, উপরে উঠি। অনেক সুন্দর, দেখুন কত সুন্দর করে একদম রঙে রাঙায়িত করে কিন্তু তৈরি করেছে। সুপ্রিয় বন্ধুরা, এটা কিন্তু নালিতাবাড়ি থানার 1 নং পুরারগাঁও ইউনিয়নে অবস্থিত এই মিশন, এই মিশনারি। এটা খ্রিস্টান ধর্মের ধর্মশালা, এখানে তারা প্রার্থনা করে থাকে। অনেক উঁচুতে এবং কি উঁচু পাহাড়ে তারা তৈরি করছে। সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করি পাহাড়ি অঞ্চলের পাহাড়ি মানুষদের জীবনযাত্রা, তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য। গারো আদিবাসীদের বসতি এবং কি তাদের ধর্মশালা। 5টার পরে বাহিরের লোক নট এলো। 5টার আগে আসতে পারে, 5টার আগে আসতে পারে, পরে এলাম, পরে কাউকে ঢুকতে দেয় না। বাহিরের লোক আর কি ঢুকতে দেয় না। এলাকার যারা আছে তারা ঢুকতে পারে। কত সুন্দর করে তারা রাস্তা তৈরি করেছে। এখান দিয়ে কিন্তু এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায়। বিশেষ করে তীর্থ হলে অনেক মানুষ এখানে আসে। এইটাকে বলে কি বলে? এটাকে মা মারিয়াম। হ্যাঁ, এই যে এটাই হলো ওনাদের মা মারিয়াম। চলুন আমরা কাছ থেকে আপনাদের দেখাই। ওইদিকেও কিন্তু আছে অনেক কিছু। হ্যাঁ, ওইদিকেও আছে। এই যে এদিকেই তাদের
তীর্থ করার জন্য আসে। এটাই তাদের মা মারিয়াম। দেখুন কত বড় মূর্তি তৈরি করেছে এই গহীন পাহাড়ে। আর এখানে ওঠার জন্য কত বড় বড় সিঁড়ি, এদিক দিয়েও সিঁড়ি, এদিক দিয়েও সিঁড়ি। আর এইদিকে যারা দর্শনার্থী আছে তারা এই যে এখানে আসে, হ্যাঁ, এখানে এসে ধর্ম পালন করে। এটা হলো তাদের মঞ্চ, স্টেজ। এখানে তাদের ধর্মের যারা গুরু আছেন তারা এখান থেকে নানান ধরনের উপদেশ দিয়ে থাকে। দেখুন তাদের হল রুম দেখুন কত বড়। এই বিশাল আয়তনের হল রুমে কিন্তু আপনার তারা সকলেই বসে থাকে। এই যে আপনাদের এখান থেকে দেখায় কত বড় মা মরিয়মের ভাস্কর্য। সুপ্রিয় বন্ধুরা, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কিন্তু প্রত্যেক বছর এই জায়গায় আসে তীর্থ করার জন্য। এটাই হলো তাদের মা মারিয়ামের ভাস্কর্য। আর এই জায়গায় কিন্তু তারা আসে তীর্থ করার জন্য। প্রত্যেক বছর তারা এই হলরুমে আসে এবং এই হলরুমে এসে মা মারিয়ামের তীর্থযাত্রা পালন করে। বাংলাদেশে কিন্তু এটা একটা বৃহৎ, বাংলাদেশের সবচাইতে বড় তীর্থ এখানে হয়ে থাকে, এই জায়গায় হয়ে থাকে। এটা হলো আপনার নালিতাবাড়িতেই অবস্থিত। আপনার মা মারিয়ামের ভাস্কর্য করার পর এই সাম্প্রতিক সময়ে কিন্তু নতুন করে তারা এখানে আরও কিছু ভাস্কর্য তৈরি করেছে। এই যে এই দিকে এটা কিন্তু সাম্প্রতিক সময়ে নির্মাণ করা। বিভিন্ন ধরনের আপনার পশু পাখি সবাই মা মারিয়ামের আপনার পূজা করছে, এমনভাবে কিন্তু তারা তৈরি করেছে। আমি এটাও আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের এই পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই যে মা মারিয়ামের ছোট করে মূর্তি তৈরি করে রেখেছে, আর সবাই মা মারিয়ামকে ভক্তি বা শ্রদ্ধা করছে। এই যে এখানে ছোট ছোট ভেড়া তৈরি করে রেখেছে, দেখুন। সুপ্রিয় বন্ধুরা, নালিতাবাড়ি 1 নং পুরাগাঁও ইউনিয়নের বাউরামারি মিশনে আমি এখন অবস্থান করছি, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মিশনের মা মারিয়ামের ভাস্কর্য। তার সাথে নানান ধরনের মূর্তি রয়েছে এখানে। আর এই জায়গাটা কিন্তু অনেক বৃহৎ জায়গা নিয়ে অবস্থিত। বিশেষ করে এই অঞ্চলের প্রচুর গারো আদিবাসী আছে, তারা কিন্তু খ্রিস্ট ধর্ম অনুসারী। আর এ কারণেই তারা কিন্তু এখানে আপনার তাদের ধর্ম আর্চনা করে থাকে। এটা হলো বাংলাদেশের সবচাইতে বড় আপনার মিশনারি। সুপ্রিয় বন্ধুরা, নালিতাবাড়ি থানার আন্দোরাপাড়া মিশন এলাকারি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।